নদী পথে মানুষের ঘরে ফেরার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, লঞ্চ ঘাটগুলোতে যাত্রীদের চাপ কেমন দেখছেন? এখন কোন কোন গন্তব্যে ছেড়ে যাচ্ছে লঞ্চ? এই ঈদের সময় গত কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম যে দক্ষিণাঞ্চল মানুষের যে সবচেয়ে নিরাপদ এবং আস্থাশীল যে বাহনটি অর্থাৎ লঞ্চ, নদীপথে কিন্তু বেশিরভাগ মানুষই দক্ষিণাঞ্চলে ঈদ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যাচ্ছিলেন। কিন্তু আজ ঈদের আগের দিন এই সদরঘাটে এসে আসলে সেই চিত্রর কিছুটা ভাটা পড়েছে। আসলে আমরা যদি একটু দেখাই আমাদের সহকর্মীর মাধ্যমে, সদরঘাট লঞ্চ টার্মিনালটি কিন্তু আসলে বলতে গেলে এক প্রকার ফাঁকাই। কারণ ঈদ ছাড়াও নর্মালি যারা সদরঘাট দিয়ে বাড়িতে যাতায়াত করেন তারা কিন্তু জানেন যে সদরঘাটে সাধারণত বা স্বাভাবিকভাবে এইরকমই লোকজন বা জনসমাগম থাকে। কিন্তু ঈদের আগের দিন হিসেবে আসলে এই ধরনের লোক সমাগমটা কিন্তু খুবই কম দেখা যায়। আসলে এর কারণটা আমরা আসলে যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে স্বাভাবিকভাবেই কোরবানির ঈদের আগে যাত্রীদের যে চাপটি রয়েছে সেটি ঈদের কয়েকদিন আগেই আসলে শেষ হয়ে যায়। ঈদের আগের দিন বা সেই অনুপাতে যাত্রী যায় না, বরঞ্চ ঈদের দিন এবং ঈদের পরের দিন আসলে দক্ষিণাঞ্চলের যাত্রীরা বেশি ঢাকা ত্যাগ করে থাকেন। এছাড়া যে আরেকটি কারণ তারা বলছিলেন সেটি হলো বৈরী আবহাওয়া। আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু প্রথমে মুষলধারে বৃষ্টি এবং পরে এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৈরী আবহাওয়ায় আসলে লঞ্চ যাতায়াতটা কিন্তু আসলে একটু বিপজ্জনক হয়ে যায়। কারণ আমরা গত কয়েকদিন ধরেই দেখছিলাম যে বৈরী আবহাওয়ার কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে যেখানে লঞ্চ ঝড়ের কবলে পড়ায় কিন্তু যাত্রীরা বিভিন্ন দুর্ভোগে পড়েছেন। তো ওই দুর্ঘটনার আশঙ্কা এবং এই ঝড়ের কবলে পড়ার যে একটি ভয় রয়েছে, সেই ভয়েও আসলে যাত্রী সংখ্যা কিছুটা কম বলে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ আমাদের বলছেন। তারা বলছেন যদি দুপুর নাগাদ এই আবহাওয়াটা কিছুটা স্বাভাবিক হয় তাহলে হয়তো যাত্রী কিছুটা বাড়তে পারে, অন্যথায় যেই পরিমাণ যাত্রী রয়েছে সেই অনুপাতেই যাত্রী যাবে এবং যাত্রীর পরিমাণটি কমই থাকবে বলে কিন্তু তারা আমাদের জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। নদীপথে ঈদযাত্রার খবর জানাতে লঞ্চঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।